হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন শুভা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে তোমরা কিভাবে বাথ সল্টে ইউজ করবে। আমরা অনেকেই কিন্তু বাথ সল্টের নাম শুনেছি, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় বা এর উপকারিতাটা কি, বাথ সল্ট ইউজ করলে কি কি উপকারিতা রয়েছে, কেন এটা আসলে আমরা ইউজ করব, বা এটা প্রতিদিন কি ইউজ করা যায় বা সপ্তাহে কদিন এটাকে ইউজ করতে হয়, এসব সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। সো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমি বলে দিব যে তোমরা এটা কিভাবে ব্যবহার করবে, কতদিন ব্যবহার করবে এবং এটা ব্যবহার কি উপকারিতা, এবং সাথে আমি নিজে এটা ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে আসলে এটা ইউজ করবে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করি। আর হ্যাঁ, ভিডিওটা আরম্ভ করার পূর্বে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি, এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমরা জেনে নিই যে আসলে বাথ সল্টটা আমরা কেন ইউজ করে থাকি, এটার উপকারিতা কি সেটাকে আমরা প্রথমে জানবো। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে ইউজ করতে হয়। তো অ্যাকচুয়ালি বাথ সল্টটা আমরা ইউজ করে থাকি যে আমাদের স্কিনের যে তোমার ছোপ ছোপ হয়ে থাকে সেই জিনিসটা তোমার এটা দূর করে, তোমার স্কিনের যে ডেড সেলটা আছে সেটা রিমুভ করে, তোমার স্কিনে যদি ট্যান পড়ে যায় রোদের কারণে যে একটা কালচে ভাব হয়ে যায় বডিতে, সেটা তোমার দূর করবে, স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে সফট করবে, ময়শ্চারাইজ করে। যে এটাতে দেখো, এটাতে কিন্তু লেখা আসছে যে এটাতে তোমার ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে সফট করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্রাইটেনিং মিল্ক সল্ট স্কার্ব। স্কার্ব লিখেছে কারণ এটা কিন্তু অনেকটা স্কার্বের মতনই, সল্ট কিন্তু হচ্ছে বাথ সল্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তোমার থাইল্যান্ডের, এটা একটু বেশি উন্নত ধরনের। আর আরেকটা যেটা রয়েছে এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার বাংলাদেশে খুব ইজিলি পাওয়া যায়। এটা হচ্ছে তোমার এসকেবি কোম্পানির, এটা খুবই ইজিলি পাওয়া যায়। এটা তুমি যে কোনো বড় বড় কসমেটিক্স দোকানে বা যেখানে পার্লার জিনিসপত্র বিক্রি করে সেখানে খোঁজ করলে পেয়ে যাবে। এটা খুব অ্যাভেলেবেল বাংলাদেশে। আর এটা যেটা দেখলাম সেটা আমার ভাইয়া থাইল্যান্ড থেকে এনেছে, এটা একটু বেশি উন্নত ধরনের। তো দুটাই ভালো, তোমরা তোমাদের যেরকম তোমাদের বাজেট আছে সেই বাজেট অনুযায়ী তোমরা কিনে নিবে একটা ভালো দেখে। তো এই বাথ সল্টটা যেখানে তোমার দেখা যাচ্ছে অনেক সময় ঘাড়ে, তারপর কনুইতে যে কালো কালো দাগ হয়ে থাকে, সেসব কালো দাগগুলাকে রিমুভ করতে খুবই ভালো কাজ করে। তো এইসব জায়গাতে তুমি যখন ইউজ করবে এভাবে হালকা হালকা হাতে যেখানে কালো কালো দাগ আছে সেখানে তোমাকে জেন্টালভাবে সেটাকে মাসাজ করতে হবে। এটা কিন্তু লবণ জাতীয় জিনিস, লবণই আর কি এটা বা মানে তোমার সি সল্ট এটা। তো এটা তুমি যদি ইউজ করো তাহলে তোমাকে দেখবে আস্তে আস্তে তোমার স্কিনটা অনেক ব্রাইট হবে, সফট হবে, গ্লোয়িং করবে স্কিনটা। এটার জন্য আসলে বাথ সল্টটা ইউজ করা হয়, যে কালো কালো দাগগুলো থাকে এগুলো আস্তে আস্তে কমে আসবে অনেক। আর এটা তোমাকে যেটা হচ্ছে যে তোমার পুরো বডিতে তুমি এটা ইউজ করতে পারবা, কিন্তু বাথ সল্টটা তুমি মুখে ইউজ করবে না, পকলের এরিয়াতে ইউজ করবে না, আর হচ্ছে প্রাইভেট এরিয়াতে তুমি এটা ইউজ করতে পারবে না। এছাড়া যদি তোমার যেসব জায়গায় তোমার কাটা ছেঁড়া রয়েছে, কোথাও যদি তুমি কেটে যায় থাকে বা ঘাটা থাকে তাহলে সেখানে কিন্তু বাথ সল্ট ইউজ করা যাবে না। এবং যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে, অনেকে আছে যে অনেক বেশি অ্যালার্জি হয়, মানে তোমার সাবান ইউজ করলে অনেকে অ্যালার্জি হয়, এবং এমনি দেখা যায় যে সাবান দিয়ে গোসল করে অনেক শরীর চুলকায়। যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে বডিতে, প্লিজ ডোন্ট ইউজ দিস। তারা এইটা একেবারেই ইউজ করবে না, তাহলে কিন্তু আরও অ্যালার্জিটা বেড়ে যাবে। আর এটা সাধারণত যখন যেহেতু পুরো বডিতে ইউজ করা হয়, তো যখন আমরা শাওয়ার নিয়ে গোসল করি তখন আসলে ইউজ করে। তাই এছাড়া তুমি যে কোনো সময় এটা ইউজ করতে পারো, তখন তুমি হাত পাতে ইউজ করতে পারবা বা যে কোনো তোমার ইচ্ছা। বাট শাওয়ার টাইমে করলে পুরো বডিটাতে খুব ভালো করে এটা ইউজ করা যায়। আর এটা কতদিন ইউজ করা যাবে বা প্রতিদিন ইউজ করা যাবে কিনা, না, ওটা প্রতিদিন ইউজ করা যাবে না। এটা তুমি সপ্তাহে 2বার ইউজ করতে পারবা। যেমন এটাতে কিন্তু মানে লেখাই আছে, এইটাতে পিছন দিকে তোমার লেখা থাকে যে কতদিন ইউজ করা যাবে বা কি ভালো মন্দ, এটা তোমার করে নিতে পারবা। যে কোনো প্রোডাক্ট কিনলে পিছনে লেখাটা দেখে নিবে যে কীভাবে কি বলছে। ঠিক আছে, তো এটা সব লেখাই আছে যে সপ্তাহে 2 দিন ইউজ করি। এটা কিন্তু স্কার্ব জাতীয়, যেটা আমরা ফেসে যে স্কার্ব ইউজ করি ডেড সেল রিমুভ করার জন্য, অনেকটা সেই ধরনেরই এটা। বাট এটা তোমার সাথে আরো অনেকগুলো কাজ করে, যে তোমার এই যে কালো কালো ছোপ ছোপ দাগগুলো যে থাকে সেগুলো রিমুভ করে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করতে সহায়তা করে। তো এটা তুমি সপ্তাহে 2বার ইউজ করবে। যদি খুব বেশি তোমার মানে প্রবলেম থাকে তাহলে তুমি সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো, এর চেয়ে বেশি ইউজ করার প্রয়োজন নেই। তো আর এটা এখন আমি বলবো যেটা আসলে তোমাকে কিভাবে ইউজ করে কিভাবে ব্যবহার করবে সেটা আমি এখন বলবো। তো বাথ সল্টটা ইউজ করার জন্য যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হচ্ছে তোমাকে একটু কুসুম গরম পানি নিতে হবে। কুসুম গরম পানিতে বাথ সল্টটা যদি তুমি ইউজ করো তাহলে এটা খুব ভালো
ফল দেয়, বেটার রেজাল্ট পাওয়ার জন্য কুসুম গরম পানিটা তুমি ইউজ করতে পারো। তো প্রথমে যেটা করতে হবে, কুসুম গরম পানি দিয়ে তুমি তোমার হোল বডিটাকে, সম্পূর্ণ শরীরটাকে ভিজিয়ে নিবে। ভিজিয়ে নেওয়ার পরে হাতে তোমার বাথ সল্টটা নিবে, নিয়ে খুব ভালো করে পুরো মানে এখানে গলা থেকে শুরু করে একদম পুরো বডিতে তুমি এটা ইউজ করতে পারবে। যেটা কিন্তু বগলের এরিয়াতে এবং প্রাইভেট এরিয়াতে তুমি এটা ইউজ করবে না। এটা ছাড়া পুরো শরীরটা সুন্দরভাবে তুমি এটা 5 মিনিটের মতো সুন্দর করে জেন্টালভাবে হালকা হালকা হাতে এটা মাসাজ করে। এটা কিন্তু একটু ধারালো ধরনের, স্কার্ফে যেরকম ধারা থাকে এটাও কিন্তু ধারালো, যেহেতু এটা লবণ। তো আস্তে আস্তে করে এটা তুমি 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিট, এর থেকে বেশি প্রয়োজন নেই, তুমি সুন্দরভাবে এটা মাসাজ করে নিবে। মাসাজ করে দেন তুমি পানি দিয়ে তোমার শরীরটাকে ধুয়ে নিবে। ধুয়ে নেওয়ার পর যেভাবে আমরা গোসল করে তুমি ইউজ করি, মানে তুমি যদি সাবান ইউজ করতে চাও সাবান ইউজ করতে পারো, বডি ওয়াশ যদি ইউজ করতে চাও বডি ওয়াশ ইউজ করে নিয়ে বাস তুমি গোসল করে ফেলবে। তো আর যদি তুমি বডি ওয়াশ বা সাবান ইউজ করতে না চাও সেটাও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে জাস্ট তুমি ভালো করে পানি দিয়ে একদম ভালো করে তুমি একদম শরীরটাকে ধুয়ে নেবে, যাতে কোনো সল্ট শরীরে অবশিষ্ট না থাকে। দেন তুমি একটা ভালো ময়শ্চারাইজার বডি লোশন যেটা, সেটা তুমি পুরো শরীরে হাতে পায়ে ইউজ করে নেবে। মুখে কিন্তু এটা ইউজ করা যাবে না কোনোভাবেই, মুখে ইউজ করা যাবে না, বগল এরিয়াতে ইউজ করা যাবে না, প্রাইভেট এরিয়াতে ইউজ করা যাবে না। এছাড়া তুমি সব জায়গাতে এটা ইউজ করতে পারো। আর যখন যেসব জায়গাতে বেশি কালচে কালচে ভাব আসছে সেখানে তুমি ওই সব জায়গাগুলোতে তুমি ভালো করে ঘষে ঘষে বেশি করবে, তাহলে ওই কালো জায়গা জিনিসগুলো আস্তে আস্তে হোয়াইট হয়ে আসবে। এইসব জায়গাতে অনেক সময় অনেকের কালো থাকে, প্লাস তোমার এই জায়গাগুলোতে অনেকের কালো থাকে, ঘাড়ে অনেকের কালো থাকে। এই কালো কালো ছোপ ছোপ দাগগুলো রিমুভ করতে বাথ সল্ট খুবই সহায়তা করে। তো বাথ সল্ট আমরা কেন ইউজ করি, কিভাবে ইউজ করি, সপ্তাহে কতদিন ইউজ করতে হবে, সেটা সবকিছু আমি বলতাম। এখন হচ্ছে তোমরা এটা কিভাবে ইউজ করবে সেটা আমি নিজে ইউজ করে তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা দেখে নিই কিভাবে ইউজ করতে হবে। তো এখানে আমি একটা গামলায় কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। আমি আমার হাতে বাথ সল্টটা অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে এটা ইউজ করতে হয়। তো আমি কুসুম গরম পানিটা দিয়ে আমার হাতটাকে আগে ভিজিয়ে নিচ্ছি। আপনি যদি পুরো শরীরে ইউজ করেন তখন পুরো শরীরেই এভাবে কুসুম গরম পানিতে প্রথমে ভিজিয়ে নেবেন। আর এখানে হাতে যে দাগটা, এটা কিন্তু আমার এমনি কোনো দাগ নেই, এটা হচ্ছে আমার পোড়া দাগ, রান্না করতে গিয়ে পুড়ে গেছিলো, তো সেখানে দাগ হয়ে রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা আমার কাটা চিহ্ন রয়েছে। আমি যেহেতু বিড়াল পালি, তো বিড়ালের খামচির দাগ, তো আমি এই জায়গাটাতে কিন্তু বাথ সল্টটা ইউজ করবো না, তাহলে কিন্তু জ্বলবে। আমি কাটা জায়গাটা বাদ দিয়ে বাথ সল্টটা ইউজ করব। তো আমি এস এর এই বাথ সল্টটা ইউজ করছি আজকে। এটা কিন্তু খুবই অ্যাভেলেবেল বাংলাদেশে যে কোনো ধরনের বড় কসমেটিক্সের দোকানে বা গাউসিয়াতে আপনি এটা পেয়ে যাবেন। আর এটা যেটা আমি আগে দেখেছিলাম, এটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আনা, এটা একটু উন্নত ধরনের আরও বেশি। এটা হচ্ছে একটা ব্রাইটেনিং বাথ সল্ট, এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজার করবে, ব্রাইটিং করবে এবং এটা আপনার স্কিনটাকে সফট করবে। আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা ভালো বাথ সল্ট কিনে নেবেন। আমি এস এর বাথ সল্টটা ইউজ করে আজকে দেখাবো, যেহেতু এটা বাংলাদেশে খুব অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায়। আমি এটা থেকে পরিমাণ মতো বাথ সল্ট আমার হাতে আগে নিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো বাথ সল্ট আমার হাতের তালুতে নিয়ে নিচ্ছি। দেখো, এটা দেখতে কিন্তু একেবারে লবণের দানার মতো, আর এটা রংটা হচ্ছে গোলাপি। কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন রঙের এবং বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে। আমি যেটা নিয়েছি সেটা কিন্তু রোজের মধ্যে, আর পাশেটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমার মিল্কের মধ্যে, মিল্ক ফ্লেভারের। ওটা এর বিভিন্ন রঙের বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে। এগুলি তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভারেরটা কিনে নিবে। তো এভাবে বাথ সল্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার সমস্ত শরীরে মাসাজ করতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। 5 মিনিট করলেই হয়ে যায়, তোমার 3 থেকে 5 মিনিট করলেই হয়ে যায়। আর যেসব জায়গাতে কালো কালো দাগ রয়েছে, যেমন আঙুলের গিঁটা, এগুলোতে অনেকের কালো কালো দাগ থাকে, সেসব জায়গাতে একটু বেশি ঘষে ঘষে তোমাকে করতে হবে, কিন্তু বেশি জোরে ঘষবে না, যাতে তাহলে কিন্তু আবার তোমার চামড়া ছেড়ে যেতে পারে। তো সফটলি কিন্তু তোমাকে ম্যাসেজটা করতে হবে, আলতোভাবে নরমভাবে ম্যাসেজটা করে নেবে। এই যে হাতের কোনোইতে আমাদের দেখা যায় যে তোমার কালো থাকে, সেই জায়গাতে এভাবে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নেবে। এভাবে বাথ সল্ট দিয়ে 3 থেকে 5 মিনিট ম্যাসাজ করার পর আমরা পানি দিয়ে আবার আমাদের হাতটাকে সুন্দর করে ধুয়ে নেব, যাতে কোনো বাথ সল্ট আমাদের স্কিনে লেগে না থাকে। আমি পানিটা চেঞ্জ করে আবার বেসিন থেকে আমার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এই দেখো, আমি আমার হাতটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি বেসিন থেকে। বাথ সল্টটা ইউজ করার পর এরপর তুমি তোমার বডিতে সাবান বা বডি ওয়াশ ইউজ করবে। তো আমি এখানে বডি ওয়াশ ইউজ করছি। আমি পাফের মধ্যে বডি ওয়াশটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আলতোভাবে এটা দিয়ে আমার হাতটাকে আমি সফটলি এভাবে করে আস্তে আস্তে করে ঘষে নিব। তো যেভাবে আমরা নর্মালি শাওয়ার নিয়ে গোসল করি সেভাবে করতে হবে, বা জাস্ট তোমার
বাথ সল্টটা তুমি অবশ্যই সাবান বা বডি ওয়াশ ইউজ করার আগে ইউজ করবে। হয়ে গিয়েছে, এখন আমি এভাবে সুন্দর করে হাতটাকে ধুয়ে নিব। আমি বাটির পানিটা আবার চেঞ্জ করে নিব। আর তোমরাও যখন শাওয়ার নিবে তখন সুন্দরভাবে একবারে তোমাদের বডিটাকে ওয়াশ করে নিবে। ওয়াশ করে নিয়ে তারপরে আমি যেটা করছি, আমার হাতটাকে আমার রুমাল দিয়ে মুছে নিলাম। এখন দেখো আমি রেজাল্টটা দেখাচ্ছি, দেখো কত সফট দেখাচ্ছে আমার স্কিনটা এখন। আর এই যে দেখো আমার ডান হাতটা, ওই বাম হাতটা হচ্ছে আমি বাথ সল্ট ইউজ করেছি, আর ডান হাতে কিন্তু ইউজ করিনি। ডান হাতটা কিন্তু আমার অনেকটা রুক্ষ দেখা যাচ্ছে, স্কিনটাও তোমার কীরকম রাফ দেখা যাচ্ছে, আর বাম হাতটা অনেক সফট দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনও লোশনও ইউজ করিনি। আর দেখো অনেক ব্রাইট কিন্তু লাগছে, ওই দিকে বাম দিকে হাতটা আমার পিঙ্কিশ পিঙ্কিশ দেখা যাচ্ছে। সো এখন আমি লোশনটা ইউজ করে নিব। তোমরা যেখানে বাথ সল্ট ইউজ করো হাতে পায়ে বা সমস্ত বডিতে, যখন এটা বাথ সল্ট ইউজ করবে শাওয়ার নেওয়ার পর, গোসল করা নেওয়ার পর তারপরে বডি লোশনটা ইউজ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারী হয়ে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। তোমাদের সাথে আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওটিতে। ততদিন পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।